গত পরশু রাত থেকে লালগোলা তারানগর এলাকায় শুরু হয়েছে ভয়াবহ পদ্মা ভাঙন। পদ্মায় গ্রাস করেছে প্রায় 4টি বাড়ি, যেখানে 13টি পরিবার বসবাস করতেন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এমন সহ যারা বাড়ি হারিয়েছেন। মোট প্রায় 58টি পরিবারকে আপাতত স্থানীয় একটি স্কুলে উদ্ধার করে রেখেছেন ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর অর্থাৎ বিডিওর নির্দেশে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবারগুলো সঠিক পরিষেবা পাচ্ছে তো? যেমন টাইম মতন খাবার, সঠিক পরিমাণ খাবার, চিকিৎসা পরিষেবা, টয়লেট পরিষেবা। আমাদের প্রতিনিধি আজ সকালবেলা এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘড়িতে তখন প্রায় সকাল 9টা 19, তখন অবধি কোনো রকম খাবার সামগ্রী বিতরণ করা হয়নি। এরপর প্রায় 58টি পরিবারের জন্য 2 প্যাকেট চানাচুর এবং মুড়ি আনা হয়। এখানে খাবারের মান অত্যন্ত নিম্ন বলে জানান স্কুলের অসহায় পরিবারগুলো। শুধু তাই নয়, গত পরশুদিন রাতে ঘটনা ঘটার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সেখান থেকে প্রাণে বাঁচার জন্য অনেকেই খাম হয়েছে, কিন্তু তাদেরকে পরিষেবা এখনো অবধি বিডিওর তরফ থেকে দেওয়া হয়নি। এবং গতকাল রাতে খাবার খেয়ে রীতিমতন অসুস্থ হয়ে পড়েছেন নুন্নাহার বিবি। সব মিলিয়ে রীতিমতন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় এবং তাদের প্রতি, অর্থাৎ তারানগরের অসহায় পরিবারের পাশে ঠিকভাবে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে খাবারের পরিষেবা ঠিক মতন দিচ্ছেন না ব্লক প্রশাসন আধিকারিক, এমনটি অভিযোগ করছে গ্রামবাসীরা। কি ঘটেছিল ঘটনাটা? গত পরশু দিন রাতে আমি বাড়িতে ছিলাম না, ডাক্তারখানায় গেছিলাম। আমার স্বামী অসুস্থ, পেটে পাথর হয়ে গেছে, চর্বি জমে গেছে। ডাক্তারখানা থেকে এসে আমরা রাতের বেলা 8টার দিকে এসেছি লালবাগ থেকে। এসে খাওয়া দাওয়া করে আমরা ঘুমাচ্ছি দিয়ে পাশে বাড়িতে একজন বলছে, মা বাড়ি থেকে বেরাও, মা গোটায় ফেটে গেলছে। আমরা ওদের ডাক শুনে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমার 2 ছেলেকে নিয়ে, আমার ভাসুরেরাকে, আমার যারাকে নিয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। পাশের বাড়িতে ডাকছি, কাকি তাড়াতাড়ি ওঠেন, আমাকে বাড়ি পড়ে যাচ্ছে। আমার যার বাড়ি গোটায় ভেঙে গেছে, ছাদের বাড়ি। আমরা বাড়িতে ছেলেপিলেকে নিয়ে কেউ কিছু বাইর করতে পারিনি, আমাদের সব কিছু চলে গেছে, বাড়ি ভেঙে টেঙে চলে গেছে। আমাদের এখন থাকার মতন জায়গা কিচ্ছু নেই গো। আমরা যে কোথায় থাকবো তারও জায়গা নেই গো। 15 দিন স্কুলে আপনাদেরকে কে নিয়ে এসেছে? বিডিও লোক গেলছিল, বিডিও লোকে নিয়ে এসছে, পুলিশ নিয়ে এসছে, থানা থেকে পুলিশ এসেছিল। আচ্ছা, এখানে আপনাদের খাওয়া দাওয়া বা কোনো অসুবিধা হচ্ছে? না, অসুবিধা হচ্ছে না তো। আমরা কতদিন থাকবো স্কুলে? আমাদের থাকার মতন জায়গা কিচ্ছু নেই গো। আমাদের জায়গা টাকা কিচ্ছু কিনে নেই। তাহলে আপনাদের বাসস্থান চাই? হ্যাঁ, আমরা জায়গা থাকার জন্য আমরা জায়গা চাই। স্বামী কি করে? স্বামী রাজমিস্ত্রি কাজ করে। কি নাম? আমার নাম ডলি বিবি। স্বামীর নাম? কাবির শেখ। কোন কি ঘটনা ঘটেছিল তারপর এখানে এলেন? রাত 12টাতে আমি 11টার সময় ঘুমালছি। রাত 12টার সময় তলিয়ে গেছে পাশে বাড়ি। একজন আমাকে বলছে কি তাড়াতাড়ি বাড়াও কাকে। তখন আমি বাড়িয়ে গেছি আমার ছেলে নিয়ে। আমি কিছু বাহির করতে পারিনি, ছাগল মুরগি মানে ঘরটা আমি কিছু বাহির করিনি। আমি পরনে যাচ্ছিলাম তাই পরে বাড়িয়ে গেছি। তারপরে আমাকে সব বললে কি স্কুলে যান। আমি স্কুলে এসে এখন আছি। ধরেন পরিবারে কে কে আছে? আমার শাশুড়ি, ননদ, শ্বশুর শাশুড়ি সবাই আছে, ছেলে পেলে নিয়ে।
আমার 3টে ছেলেও আছে। আচ্ছা, এখানে আপনারা কখন শিফট হয়েছেন? এর আগে 15 দিন ছিলাম, আজকে 3 দিন থেকে আবার আছি। মানে একদিনকে বাড়ি গেছিলাম, এখানে কোনো অসুবিধা হচ্ছে না থাকতে? হয়নি। ধরেন 3 দিন 15 দিনের পরে 3 দিনকে ছিলাম বাড়িতে, 3 দিন পরেই তো তলিয়ে গেল বাড়িটা আমার। কি কি ক্ষতি হয়েছে আপনার? আমার অনেক ক্ষতি হয়েছে, যেমন? জায়গা বাড়ি সবই, ছাগল মুরগি, মানে আমি 3টে ছেলে নিয়েই বাড়ালছি, আমি কিছু বাহির করতে পারিনি। স্বামী কি করেন? স্বামী রাজমিস্ত্রি করে, এখন তিনি কোথায় আছেন? কলকাতায় আছে। আচ্ছা, আপনার স্বামীর নাম? সাবির হোসেন। আপনার নাম? সেরিনা খাতুন। বাড়ি? বাড়ি তারানগর। ঘটনা ঘটেছিল? সেদিনকে ঘটনা ঘটেছিল, পাশাপাশি আমরা ঘুমাচ্ছিলাম, আমার যা উঠালছে আমরাকে এসে ওখান থেকে এসে ঘুমাচ্ছিল, যা বাড়ি টাড়ি সব ভেঙে চলে গেলো। আমার ছেলেটা নিয়ে আমি শুধু বাড়ালছি বাইরে, যে বাড়ি চলে যাবো তাই বলে, তাই বাড়ালছি। বাড়ি ঘর তো ভেঙে চলে একাকার হয়ে গেছে, চলে গেছে, কিছুই নেই, আমাদের কিছুই নেই। আমাদের কোনো জায়গাও নেই যে থাকার, যে কোথায় যে থাকবো কি কোথায় যে ঘর বাড়ি করবো সেটাও নেই আমাদের শুধু চাই একটাই, কি জানে, আমাদের থাকার মতন জায়গা দেখ, আমরা যেন থাকতে পাই। কতদিন স্কুলে কতদিন থাকবো আমরা? কি কি ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের অনেকই সব বাড়ি ঘর সব যত যা ছিল সব নেমে গেছে, আমরা কিছু বাইর করতে পারি কিছুই বার করতে পারেননি? না। নিজে সব নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার ওগুলো কার্ড? নিয়েছি, ওটা শুধু আমার রাতে ছিল, ওটা আমি হাতে করে নিয়ে বেড়াই, যখন যেটা যাই ওটা শুধু নিয়ে এসেছি। সেই ডকুমেন্টসগুলো আমার ছেলে মেয়ের, আমার এইসব ডকুমেন্টসগুলো নিয়ে এসেছি। স্বামী কি করে? স্বামী রাজমিস্ত্রি, লেবার খাটে। কি নাম তার? শীষ মোহাম্মদ। আপনার নাম কি? আমার নাম রেমালি খাতুন। ছেলে মেয়ে কটা? 2 মেয়ে। রাতের বেলায় সবাই আমরা ঘুমিয়ে আছি, ভালোই ছিল, তখন কিছু হয়নি, ভালো ছিল, আমরা ঘুমাচ্ছি, আর হঠাৎ কাটান লেগে গেছে। ঘুমের ভরে সব দৌড়াইতে যায়, কারের হাত কারের পা সব খাম হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে সব পালাইতে যায়, ঘুমের ভরে সব পড়ে উল্টে সবারির খাম খুঁটাও হয়ে গেছে। কিন্তু এখন আমরা কি করব? সব এখানে এসে আশ্রয় লিয়েছি, কয়দিন থাকবো? আমরা তো এই খাবার খেয়ে আমরা মরে যাব সব। আমরা এই খাবার চাই না, আমরা একটু আমাকে স্থান চাই, যে আমরা কোনটা যেখানে আমরা থাকতে পারি, যেন থাকার মতন আমরাকে এটাই চাই। খাবার এখানে খেয়ে মরে যাবো, অর্থাৎ খাবার কি ভালো দিচ্ছে না? খাবার কখন ভালো হয়েছে, কখন খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে, কিন্তু ভাতটা কখন পটপেটা হয়ে যাচ্ছে, কাহরির হজম, সবারই তো এক জিনিস স্যুট হবে না, শরীরে সবারই অসুস্থ আছে, কাহরির ভালো হচ্ছে, কাহরির খারাপ হচ্ছে। আচ্ছা, খাবারের মান কিরকম আছে? ভালো খাবার দিচ্ছে? তরকারি মরকারি সব ঠিক আছে? তরকারি তো তরকারি দিচ্ছে, দিবে না কেন? ওরা তো দিচ্ছে, আমরা তো আর বলছি না যে দিচ্ছে না, দিবে। এবার কাজ সবারই, মানে কাহরির ভালো হচ্ছে, কাহরির ক্ষতি হচ্ছে, বুঝতে পারলেন? এটাই চাচ্ছি আমরা, যে এগুলা খায়া আমাদের কাহরির ক্ষতি হচ্ছে, কাহরির ভালো হচ্ছে। কি কি যার ক্ষতি কারণে হয়েছে আপনার? আমার আজকে আমি ভাত কালকে রাতে খায়া আমার চোখ মুখ মনে হচ্ছে ফুলে জল ঝরছে চোখ দিয়ে, এরকম হয়েছে। আচ্ছা, সেটা কি তাদেরকে জানিয়েছেন আপনার না অসুস্থতার না, কথা? আমি কিছু বলিনি তো কাউকে। আচ্ছা, 3 দিন কে থেকে কে যে আপনারা বলেছে? এখানে আছেন, তো কোনো চিকিৎসা বা কোনো ডাক্তার দেখানো হয়েছে না, আপনাদেরকে? এখানে কিছুই আসেনি। আমার এই যখন পড়ে আমার হাঁটুটাও হয়ে গেছে, তো এখানে ডাক্তার মাক্তার কেউ আসেনি। আজকে আমার শরীর খারাপ করছে, তাহলে আর আমরা ওই একটাই কথা, খাবার না দেখ আমরা যা কি কি ক্ষতি খাওয়াতে হয়েছে আপনার? আমার হাঁটুতে চোট পেয়েছে, আর এই তো শরীর খারাপ করছে। আজকে আপনার নাম? রাতে ভাত খেয়েছি, আজকে আমার শরীর খারাপ করছে। আপনার নাম? আমার নাম নুন্নাহার বিবি। থাকতে পারবো না আমরাকে কোনো জায়গাতে, আমরাকে স্থান না, আমরাকে একটু সহযোগিতা করুক, আমরাকে সরকার, আমরা এটাই চাচ্ছি। বারংবার বলে আসছে এই চানাটা মানুষের অসুবিধা হচ্ছে খাচ্ছে, কিন্তু এরা এটাই দিচ্ছে, অথচ এটার থেকে ওটা 5 টাকার দামের হেরফের। এই চানাটা যারাই নোংরা আছে, কিচকিচ করছে, মানুষ খেতে পারছে না, প্রচুর অসুবিধা হচ্ছে মানুষের। মানুষ তো সব কিছু নিঃস্ব হয়ে এখানে এসছে দুটো ভালো খাওয়ার জন্য। আচ্ছা, আর অন্যান্য খাবারের কোনো অসুবিধা হচ্ছে? অবশ্যই হচ্ছে অসুবিধা,
কন্ট্রোলের চাল দিয়ে ভাত দিচ্ছে, তরকারি ন্যূনতম মানের, ঝাল প্লাস আরও অনেকে প্রত্যেকের পাতলা পায়খানা হয়ে গেছে এই তরকারি খেয়ে। জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা, কোনো ডাক্তারি পরিষেবা দিচ্ছেন? না, ডাক্তারি পরিষেবা নাই। কি নাম আপনার? আমার নাম খাবির হোসেন। আপনার কি কি ক্ষতি হয়েছে? আমি তো সর্বহারা হয়ে গেছি। কিরকম যদি একটু বলতেন। আমার ঘর বাড়ি সব চলে গেছে, শুধু আমি নিজে বেঁচে আছি, এটাই। কতটা আতঙ্কে রয়েছেন? বহুত আতঙ্কে, অনেকটা আতঙ্কিত আছি আমরা স্কুলে ঘুমাচ্ছি, তাও মনে হয় আমরা ঘুমের ঘরে দেখছি স্কুলও চলে যাবে কবে তলায় তলায়, এতটা আতঙ্কে আছি। স্কুলে আমাদের ঘুম আসছে না। আপনার নাম? আমার নাম খাবির হোসেন। কি করেন? কাজ করেন? আমি কৃষি কাজ করি। বাড়ি তারানগর। আছে এরা, এবং কতটি পরিবার আছে? এবার ওই 10টি পরিবার। আর 3 তারিখ রাত্রি থেকে আছে, 2 তারিখে রাত্রি থেকে। কতটি পরিবার? প্রায় 10টি। এদের তত্ত্বাবধান কীভাবে করছেন? খাবার দাবার কীভাবে দিচ্ছেন? খাবার দাবার সকালবেলায় মুড়ি চানা, আর দুপুরবেলায় ভাত, রাত্রে আবার নাইটে আবার ভাত টাত। এদের সকালের খাবারটা কটার দিকে দিচ্ছেন? সকালের খাবারটা একটু মেনটেন করতে একটু দেরি হয়, যেহেতু এটা আশার উপরে নির্ভর। তাও কীরকম? প্রায় 9টা ধরলেন। ঘড়িতে কটা বাজে এখন? এখন 9:30। আচ্ছা, এদেরকে আপনারা কি ডাক্তারি পরিষেবা দিচ্ছেন? ওটা আমি বলতে পারছি না। বলুন। ওটা আমি বলতে পারছি না। আপনি তো বিটিও স্টাফ। হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি। এবং এখানে পুরো আপনি দেখাশোনা করছেন? না, আমি দেখাশোনা করছি। এটা এখানে বিসিডাব্লিউর দায়িত্ব আছে, সিনা এখানে দেখভাল করে, ওনার দায়িত্ব এটা। তাহলে আপনার এখানে কাজ কি? আমার এখানে ভাঙন দেখা, এখানে পৌঁছে দেওয়া। পরশু দিন রাত থেকে কটি পরিবারকে নিয়ে এসেছেন আপনি? আমি সেদিনকে রাতে ছিলাম না। হ্যাঁ, তো এখন অবধি এই স্কুলে 3টে স্কুল মিলে, দুটো স্কুল মিলিয়ে কতটা পরিবার রয়েছে? প্রায় 10 থেকে 15, হ্যাঁ 15 বাড়ি। 10 থেকে 15টি পরিবার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হক। বলুন। মোহাম্মদ জাহাঙ্গীর হক। কি পদে আছেন আপনি? আমি রিলিফ সেকশনে। বলুন। রিলিফ সেকশন। ব্লক সমষ্টি উন্নয়ন। এখানে মোট 58টি পরিবার আছে এই স্কুলে। আচ্ছা, এদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে যে যে সমস্ত পরিবার নদী ভাঙনে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে নিয়ে এসে পুনরায় স্কুলে আপাতত রাখা হয়েছে। ভিডিও থেকে খাওয়া দেওয়া হচ্ছে 3 বেলা। এখানে রান্না করেও খাওয়া দেওয়া হয়। সকালে মুড়ি চানাচুর দেওয়া হয়, দুপুরে ভাত সবজি, যখন যেরকম খাবার আসে এখানে দেওয়া হয় রান্না করে। আচ্ছা, এখন ঘড়িতে কটা বাজে? এখন ঘড়িতে প্রায় 9:19 বাজে। এখন অবধি খাবার দেওয়া হয়েছে? না, এখনও খাবার আসেনি। তাহলে সকালের খাবারটা কখন দেন? সকাল খাবারটা 8টা থেকে 8:30টার মধ্যে দিয়ে দিই। এবার আমি ফোন করেছিলাম স্যারকে, তো খাবার আসছে বলল। হয়তো মানে পাশের গ্রামে আর একটা স্কুলে আরও অনেকে পরিবার আছে, তো হয়তো ওইখানে দিচ্ছে, তারপর হয়তো এইখানে আসবে। আচ্ছা, এদেরকে কদিন ধরে এরা এখানে আছে? কদিন থাকা হলো এদের? আপাতত কালকে রাত্রে এদেরকে এনেছে সকালে। পরশুদিন রাত্রে ভাঙন আবার শুরু হয়েছে পুনরায়, তারপর থেকে আবার নিয়ে আসা হয়েছে। এর আগে অনেকজন ছিল, আবার নিয়ে আসা হয়েছে। এদেরকে পানীয় জলের ব্যবস্থা? হ্যাঁ, পানীয় জলের ব্যবস্থা আছে। ডাক্তার দেখাচ্ছেন এদেরকে? না, ডাক্তারের ব্যবস্থাটা এখনও আমি বলতে পারছি না, যেহেতু আমি সকালে ডিউটিতে এলাম। আর এর আগেও ছিল না, কিন্তু পানীয় জলের ব্যবস্থাটা ছিল। খাওয়া দাওয়ার পরিষেবার ব্যাপারে আপনি বলতে পারবেন না, বলতে পারবো না। আপনি তো বলছেন আপনি বিডিওর একজন স্টাফ। হ্যাঁ, তো সেখান থেকে সিভিল কি ডিফেন্স। পরিষেবা দেওয়া হচ্ছে না হচ্ছে আপনি জানেন না? না, যেহেতু আমাদেরকে বিডিওএমও পরিচালনা করেন,
হ্যাঁ, সিভিল ডিফেন্স। তো আমাদের রিপোর্ট দেওয়ার কাজ হলো যে কোনো কিছু ভাঙন হচ্ছে কি না, এবার কোনো পরিবার অসুস্থ হচ্ছে কি না, এগুলোই আমাদেরকে খবরাখবর দেওয়া। আচ্ছা, একটা পরিবার বলছে 3 দিন থেকে উনি মহিলা অসুস্থ আছেন, তো আপনাদের কি রিপোর্ট করেনি না আপনারা জানতে চান? সেটা আমি বলতে পারছি না, যেহেতু আমি সকালে ডিউটিতে এলাম। এর আগে যিনি ডিউটিতে ছিলেন তিনিও কিছু বলেননি। এবার ভিডিও স্টাফের আরও স্যার আছে যিনি আমাদের উপরে সিনিয়র, যিনারা তেনারা এসে বলতে পারবেন। আপনার নাম? আমার নাম সোহেল শেখ। কি পদে আছেন? আমি সিভিল ডিফেন্স পদে আছি।